আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থার পরিবর্তন ঘটান না যতক্ষণ না ওই জাতি তাদের অবস্থার পরিবর্তনের জন্য নিজেরা সচেষ্ট হয়। হে আমার ভাইরা, এই বাংলার জমিনে আমরা দেখেছি 1971 সালের পর থেকে নিয়ে অসংখ্য সরকার এসেছে এবং চলে গিয়েছে। এই বাংলার জমিনে বিভিন্ন সময়ে জনগণের উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু যেই সরকারি ক্ষমতায় এসেছে এই বিদ্যমান রাষ্ট্র কাঠামো এবং এই দেশের সিস্টেমের আলোকে তারা ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থ বিরোধী একের পর এক এজেন্ডাই বাস্তবায়ন করে গিয়েছে। এই জাতি দেখেছে যখনই কোন সরকার, যখনই কোন দেশি বিদেশি চক্রান্ত এই দেশের ভূখণ্ডের উপরে এই উম্মার বিরুদ্ধে, ইসলাম এবং মুসলিম উম্মার স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত নিতে চেয়েছে, তার বিরুদ্ধে এই দেশের আপামর তাওহীদ জনতা রুখে দাঁড়িয়েছে। হে আমার ভাইরা, এই উম্মা সেই শাপলা চত্বরে 2013 সালে শত শত শহীদ তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। 2021 সালে, 2024 সালে এবং এর আগে পরেও অসংখ্যবার আমরা এই ভূমিতে রক্ত ঝরিয়েছি শুধুমাত্র আল্লাহর বিধানকে উন্নীত করার জন্য। হে আমার ভাইরা, আজকে আমাদের পরিষ্কার বুঝে নিতে হবে, এই দেশে নতুন বন্দোবস্তের নামে, বিভিন্ন নতুন নতুন স্লোগানের নামে এই বিদ্যমান গণতান্ত্রিক সিস্টেম এবং মানব রচিত সিস্টেমের মাধ্যমে যতদিন পর্যন্ত এই দেশ পরিচালিত হবে ততদিন পর্যন্ত শুধুমাত্র ক্ষমতার চেয়ারে ব্যক্তির পরিবর্তন হবে, আদর্শের কোনো পরিবর্তন হবে না। হে আমার ভাইরা, ইন্নাল আলহামদুলিল্লাহ, এই জমিন আল্লাহর জমিন, এই বাংলাদেশ আল্লাহর দেশ। এই কালিমার ভূমিতে, এই বাংলার ভূমিতে, এই হাজারো শহীদদের রক্তস্নাত ভূমিতে একমাত্র আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে এই দেশ উন্নত হবে ইনশাআল্লাহ। হে আমার ভাইরা, আজকের এই সমাবেশ থেকে আমাদের পরিষ্কারভাবে শপথ নিতে হবে, এই কালিমাকে যতদিন পর্যন্ত আমরা বিজয়ী করতে না পারবো, যতদিন পর্যন্ত শরিয়া